এটা অবশ্যই আগে চলে যাবে। আগে যাওয়ার কথা ছিল এইটা, আমাদের এটা রংপুরের, কিন্তু মানে বিধি বাম আর কি, যা হয় এই আগে চলে যাচ্ছে। হর্ন যদি দেয় তাহলে তো শেষ। এখানে কিন্তু বেশ কিছু সময় থামলো, কারণ আমাদের আগে কিন্তু আছে ওই যে বুড়িমারি এক্সপ্রেস। এর জন্য আজকে আমরা খুব ভেজাল একটা সৃষ্টির মধ্যে পড়বো। আর এই বুড়িমারি এক্সপ্রেসের কারণে আমাদের ট্রেন লেট তো খেতেই থাকবে, সেই সাথে এই লেট কোথায় যে দাঁড়াবে আমরা জানি না, কারণ ওর আগে তো নিশ্চয়ই আমাদের ট্রেন যাবে, কোনোভাবেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই সন্ধ্যাবেলায় রংপুর রেলওয়ে স্টেশনের সামনে, এই যে। আর এখান থেকে আমার আজকের যাত্রা রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে রংপুর থেকে ঢাকা পর্যন্ত, যেটি এই রংপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে রাত 8টার সময় এবং ঢাকাতে চেয়ে এসে পৌঁছাবে সকাল 6টার সময়। ওভারঅল তার সময় লাগবে 10 ঘন্টা। এই 10 ঘন্টায় সে কভার করবে 466 কিলোমিটার, এবং এই পথে সে যাত্রা বিরতি দিবে 13 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যাত্রা বিরতি যতটুকু সম্ভব রাতের বেলায় দেখানো যায় তা দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন আমরা এই রেলওয়ে স্টেশনটা রাতের বেলায় কেমন লাগে সেটি একটু দেখি। আর ট্রেন মনে হয় এখনো আসেনি, চলো। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে কিছু স্ন্যাক্সের দোকান আছে। এবার আমরা প্রবেশ করলাম এই রংপুর রেলওয়ে স্টেশনের একেবারে প্ল্যাটফর্মে। ট্রেন এখন আসে নাই, আসবে ঢাকা থেকে। আর এই যাত্রীগণ সব বসে আছেন, প্রচুর যাত্রীর চাপ এখানে দেখা যাচ্ছে। ট্রেন এখন ঢুকলো, এলো। আমাদের এই রংপুর এক্সপ্রেস ট্রেনে কিন্তু আজকে 3 ধরনের সিট ব্যবস্থা থাকবে। একটি হচ্ছে তাপানুকূল স্লিপার বা এসি কেবিন, একটি থাকবে এসি চেয়ার বা স্নিগ্ধা, এবং আরেকটি হচ্ছে শোভন চেয়ার বা নন এসি। তো চলুন আমরা এখন প্রথমে দেখে আসি তাপানুকূল স্লিপার। এই যে মানে এসি কেবিন, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এখানে একজন ঘুমায় যাবে, এখন উপরে একজন ঘুমায় যাবে। র্যাক আছে, একটা মিরর আছে, বেশ চমৎকার আর কি। সুইচগুলো আছে, মাঝখানে একটা টি টেবিল আছে। আর এটা হচ্ছে ডাবল কেবিন। ডাবল কেবিনে এখন রাতে মোট 4 জন ঘুমায় যাবে। এদিকে 2 জন, এদিকে 2 জন, মাঝখানে একটা টি টেবিল, সুইচ আছে, ফ্যানের ব্যবস্থা আছে, আর এসি খুব পাওয়ারফুল আছে। এটা হচ্ছে তাপানুকূল চেয়ার বা এসি চেয়ার আর কি। এই হচ্ছে এখানকার অবস্থা। মাত্র এলো তো, যার কারণে ক্লিন হচ্ছে এখন। এটা হচ্ছে শোভন চেয়ার বা নন এসি। এই যে এখানকার অবস্থা এরকম। এটা কিন্তু সব ইন্দোনেশিয়ান ইনকা পোশাক। আচ্ছা, আমি সিট ব্যবস্থাগুলি সব দেখিয়ে দিলাম। আর আরেকটি বিষয় হচ্ছে, এই ট্রেন কিন্তু মাত্র 20 মিনিট রংপুর থেকে চলে যাবে কাউনিয়াতে, সেখান থেকে আবার রিভার্স হবে। অর্থাৎ এখান থেকে যদি আপনি 20 মিনিটের যাত্রা সোজা যান কাউনিয়া পর্যন্ত, তাহলে কাউনিয়া থেকে পুরা ঢাকা পর্যন্ত 450 কিলোমিটার আপনাকে যেতে হবে উল্টা। তো আমি সিট ব্যবস্থাগুলো দেখাবো কাউনিয়া থেকে ঢাকা পর্যন্ত, কোনগুলো সোজা এবং কোনগুলো উল্টা সিট।
আমার পিছনে দাঁড়িয়ে আছে রংপুর এক্সপ্রেস। রংপুর এক্সপ্রেস কিন্তু যে কোচগুলো থাকে বা যে র্যাক থাকে তা 4টা ট্রেনের সঙ্গে শেয়ার করা হয়, যেমন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং বুড়িমারি এক্সপ্রেস। অর্থাৎ এই 4টা ট্রেনে একই টাইপের সব কোচগুলি থাকে। আমাদের এই রংপুর এক্সপ্রেস প্রথম উদ্বোধন করা হয় 21শে আগস্ট 2011 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 14 বছর আগে। আর এই রংপুর এক্সপ্রেস যখন রংপুর থেকে ঢাকাতে যায় তখন তার বন্ধের দিন থাকে রবিবারে। আমি ইতিপূর্বে তো বলেছি যে রংপুর এক্সপ্রেস রংপুর থেকে ছাড়বে রাত 8টার সময় এবং ঢাকাতে পৌঁছাবে আগামীকাল সকাল 6টার সময়। এরপর ঢাকা থেকে আবার সকাল 9টা 10 মিনিটে ছেড়ে রংপুর এসে পৌঁছাবে সন্ধ্যা 7টার সময়। সেক্ষেত্রে তার সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট। আর রংপুর থেকে যখন সে ঢাকা যায় তখন তার সময় লাগবে 10 ঘন্টা। ঢাকা থেকে যখন সে রংপুরে আসবে এক্ষেত্রে তার বন্ধের দিন থাকবে সোমবার। আর এই রংপুর এক্সপ্রেসের আজকে থাকছে 3000 সিরিজের লোকো, সেক্ষেত্রে তার স্পিড আমরা 80-র উপরে পাবো এবং গড় স্পিড পাবো 54 কিলোমিটার। তবে চলুন তাহলে আজকে আমরা ভ্রমণ করি রংপুর থেকে ঢাকা পর্যন্ত এই রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে রংপুর থেকে ঢাকার দূরত্ব কাউনিয়া এবং গাইবান্ধা, বগুড়া, সান্তাহার হয়ে 466 কিলোমিটার। আবার রংপুর থেকে পার্বতীপুর হয়ে ঢাকার দূরত্ব 413 কিলোমিটার। অর্থাৎ আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে প্রায় 50 কিলোমিটার দূরত্ব বেশি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এখন অপেক্ষা কখন আমাদের ট্রেন ছাড়ে, 8টা 34, অর্থাৎ 34 মিনিট অলরেডি লেট। আরও কত লেট করে সেটি একটু দেখার বিষয়। এখন বাজে 9টা 13 আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট পরে। প্রথম শুরুটা হলো একেবারে দীর্ঘ এক বিলম্ব দিয়ে। এই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের ভিতরের অংশ। ওয়েটিং জোন আছে অনেকগুলা, অনেক লোকজন ভিতরে বসতে পারে। আর রাতের বেলায় এখন সবাই ঘুমানোর ব্যবস্থা করছে তৃণমূল প্রকৃতির মানুষগুলো। যাও এবারের মতো উত্তরবঙ্গকে, এ রংপুরকে টাটা বাই বাই জানায় আমরা চলছি ঢাকার পথে। আর ট্রেন শুরুতেই 1 ঘন্টা 13 মিনিট বিলম্ব। এই বিলম্ব তো ব্যাকআপ দিতেই পারবে না, উপরন্ত আরও কত লেট হয় সেটা দেখার বিষয়। তো চলুন, সামনে হচ্ছে আমাদের কাউনিয়া জংশন, সেখানে যাত্রা বিরতি। ওখানে আমাদের ট্রেনের লক্ষ্য রিভার্স হবে। সেই কাউনিয়া জংশনের দূরত্ব এই রংপুর রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটার, আর সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিটের মতো। আর আমাদের যে রংপুর রেলওয়ে স্টেশন, এটা কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে। বুঝতেই পারছেন কত পুরাতন রেলওয়ে স্টেশন। ওটা পড়লাম আজকে আমার সিট নাম্বার হচ্ছে উইন্ডো সিট। আর আমরা কিন্তু এখন যাচ্ছি উল্টা, কাউনিয়া থেকে ট্রেন রিভার্স হবে, তখন উল্টা হবে, তখন আমরা আবার সোজা হয়ে যাব। আর আমি যে সিট ব্যবস্থাগুলি দেখালাম ওখানে সিটের পজিশন থেকে, অর্থাৎ দিকগুলো দেখিয়েছি কিন্তু কাউনিয়া থেকে ঢাকা পর্যন্ত। এই লাইনটা কিন্তু হলো ঢাকা পর্যন্ত, আমরা কিছু পরে এই লাইন দিয়ে যাবো। দেখা গেল লাইনটা বগুড়া হয়ে কাউনিয়া জংশন। ওই যা হচ্ছে এই যে কাউনিয়া জংশন চলে এলো। এই কাউনিয়া জংশনে আমাদের আসার কথা ছিল 8টা 20 মিনিটে, আর এখন বাজে 9টা 33, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট লেট হয়ে গেল। আর 20 কিলোমিটার দূর রংপুর থেকে কাউনিয়া জংশনের। আর এই কাউনিয়া জংশনটি প্রথম উদ্বোধন করা হয় 1879 সালে, আর জংশন হিসেবে ঘোষণা করা হয় 1905 সালে। আর এখন কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আছে, ওটাও ঢাকাতে যাবে, মানে আমরা দুইটা প্রায় একই সাথে যাব। এই
লালমনিরহাট থেকে আসলো বুড়িমারি এক্সপ্রেস, ওটিও কিন্তু ঢাকাতে যাবে। তো ওর তো লেট নেই, এটা লেট হলো বেশি আর কি। এই যে দাঁড়িয়ে আছে পাশে, এটা অবশ্যই আগে চলে যাবে। আগে যাওয়ার কথা ছিল এইটা, আমাদের এটা রংপুরের, কিন্তু মানে বিধি বাম আর কি, যা হয় এই আগে চলে যাচ্ছে। হর্ন যদি দেয় তাহলে তো শেষ। এটা কি বুড়িমারি এক্সপ্রেস? বুড়িমারি, তা এরা তো রংপুর আগে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, এই যে চলে গেল বুড়িমারি এক্সপ্রেস। এটা হচ্ছে 30-20 লোক নিয়ে, এটাও একই রাস্তা দিয়েই যাবে আর কি। গাইবান্ধা, বগুড়া, সান্তার হয়ে ঢাকা, আমরা ওই একই দিক দিয়েই যাব। এরপর আমাদের লোকও আসবে। বললা এখানে চাইনিজ এক দিয়ে একটা চাইনিজ পোস্ট দিয়ে দেখা যাচ্ছে এখানে। আর এই যে আমাদেরটা দাঁড়িয়ে আছে। কার পোস্টার চেনে লাগাইছে এটা একমাত্র বাংলাদেশ রেলওয়েই জানে। তবে এরকম যাবে। হ্যাঁ, এই কাউনিয়াদিখানে এলাম কিছু খাদ্য খাবার কেনার জন্য। তো যা হোক, একটা বিষয় বলি, এই রংপুর এক্সপ্রেসে কিন্তু কুড়িগ্রামের থেকেও কিন্তু টিকিট কাটা যায়, অর্থাৎ কুড়িগ্রামের যাত্রীরাও কিন্তু রংপুর এক্সপ্রেস দিয়ে যেতে পারবেন। কিভাবে? রংপুর এক্সপ্রেসে উঠতে গেলে কাউনিয়া থেকে তাকে উঠতে হবে, কুড়িগ্রাম থেকে ছাড়ে ওই ট্রেনটি 7:20-এ। সেটাই কাউনিয়াতে এসে একটা ট্রেন, এটা শাটল আর কি, কুড়িগ্রাম শাটল বলে, ওই ট্রেনে এখানে এসে থামে, তারপর ওই যাত্রীগণ এই ট্রেনে উঠে তারপর চলে যায় ঢাকাতে। অর্থাৎ আপনি যখন টিকিট কাটতে যাবেন, আপনি রংপুরের অপশানও পাবেন, আবার কুড়িগ্রামের অপশানও পাবেন। মানে একটা চমৎকার একটা ব্যাপার না? একটা ট্রেন একই সময় দুই জায়গায় যায়, দুইটা জেলায়। সেটা এভাবে, এই যে লোকো আসতেছে, রিভার্স হয়ে আসলো আর কি। ওই সাইডে ছিল লোকো, সেই লোকোটা এখন এদিক দিয়ে ঘুরে আসতেছে। এই যে এখন কিন্তু আমরা এদিকে যাবো আর কি। এখন এসে এই যে এইখানে যা হোক, লোক রিভার্স শেষ। চলুন আমরা ট্রেনে উঠি, এখনই হয়তো ছেড়ে দিবে ট্রেন। ওইদিকে আবার একটা ট্রেন চলে আসছে, ওই যে এই যে ট্রেনটি এসে থামলো। ওই ট্রেনের অনেক লোকজনই আবার এই ট্রেনে উঠতেছে ঢাকাতে যাওয়ার জন্য। এটাই খুব, হ্যাঁ এটাই খুব সম্ভবত সেই শাটল ট্রেন, এটা কুড়িগ্রাম থেকে এলো। ভাই এটা কোন ট্রেন? এটা কি কুড়িগ্রাম শাটল? আচ্ছা আচ্ছা, মানে এখানকার যাত্রীরা এখন আবার এই এটা তুলতে। আচ্ছা আচ্ছা, আপনি গেলেন এটাতে? দেরি করতেছে। ও জানতো আর ও আচ্ছা আচ্ছা, এই সেই শাটলটা 23:10 লোক। তাহলে আপনারা মোটামুটি কিন্তু বুঝতে পারলেন যে কিভাবে কুড়িগ্রাম থেকেও এই রংপুর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকাতে যাওয়া যায়। অর্থাৎ একই সাথে রংপুরেও যায় এই ট্রেনটি, আবার কুড়িগ্রামেও যায়। ওই হচ্ছে কাউনিয়া জংশন লেখা, ছেড়ে দিল। বিড়ি খাইতে খাইতে দেরি হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন সোজা যাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা একটু দেখিয়ে দিই। কাউনিয়া যাচ্ছে,
এখনও যাত্রীর চাপ তেমন হয়নি, প্রথমত গাইবান্ধার দিকে গেলে যাত্রীর চাপ বেড়ে যাবে। আমি কিন্তু কাজ নিচ্ছে, যথেষ্ট কাজ। এটা হচ্ছে পীরগাছা রেলওয়ে। পৌঁছে গেলাম আমরা পীরগাছা রেলওয়ে স্টেশন। এটা কিন্তু পড়ছে রংপুর জেলার মধ্যে। আর এখানে আমাদের আসার কথা ছিল 8:56 রংপুর থেকে এই পীরগাছা রেলওয়ে স্টেশনের দূরত্ব 34 কিলোমিটার। তো চলুন, রেলওয়ে স্টেশনটা আমরা রেখে এলাম ওদিকে, আমরা তো একেবারে সামনের দিকে, এই যে, যার কারণে আর কিছু দেখানো যাচ্ছে না। ছেড়ে দিল এই পীরগাছা রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু বেশ কিছু সময় থামলো, কারণ আমাদের আগে কিন্তু আছে ওই যে বুড়িমারি এক্সপ্রেস। এর জন্য আজকে আমরা খুব ভেজাল একটা সৃষ্টির মধ্যে পড়বো। আর এই বুড়িমারি এক্সপ্রেসের কারণে আমাদের ট্রেন লেট তো খেতেই থাকবে, সেই সাথে এই লেট কোথায় যে দাঁড়াবে আমরা জানি না, কারণ ওর আগে তো নিশ্চয়ই আমাদের ট্রেন যাবে, কোনোভাবেই না। আর এই পীরগাছা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1905 সালে। আমরা সামনের দিকে তো একবারে প্ল্যাটফর্মের বাইরে চলে যাই কিনা আমি সেই চিন্তাই করছি। না, প্ল্যাটফর্ম পাবো, সমস্যা নেই। রংপুর থেকে 48 কিলোমিটার দূর এসে আমরা এখন এই থামলাম হচ্ছে এটা বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটা কিন্তু পড়ছে গাইবান্ধা জেলার মধ্যে। এখানে আমাদের আসার কথা ছিল 9:15, এখন 10:23। আর আমরা সামনের দিকে, মানে এই যেদিকে কিছুই নেই, এই যে দেখা যায় সব আছে এই দিকটায়, এই যে। আর এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1905 সালে। ছেড়ে দিল এই যে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। যাই হোক, এরপর পরবর্তী যাত্রা বিরতি এখান থেকে 20 কিলোমিটার দূরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। গাইবান্ধা রেলওয়ে এই হচ্ছে রেলওয়ে স্টেশনের অবস্থা। বুঝলাম না, প্ল্যাটফর্মে নেই কেন? আমরা এখন গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্ম কিন্তু দাঁড়াইলো না, দাঁড়াইলো বাইরে আর কি। এখানে আসার কথা ছিল 9:47 আর এখন বাজে 11টা, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট লেট। আর রংপুর থেকে এই গাইবান্ধা রেলওয়ে স্টেশনের দূরত্ব 68 কিলোমিটার। গাইবান্ধা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1905 সালে। তো চলুন ট্রেনে উঠে বসি, কখন আবার ছেড়ে দেয়। এখানে তো প্ল্যাটফর্ম হয়, আর যে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এইখানে। গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আলো আর আলো, বটগাছে আলো লেগে দারুণ একটা পরিবেশ। ছেড়ে দিল গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে। এর পরবর্তী যাত্রা বিরতি আমাদের বনরপাড়া জংশনে। বনরপাড়া জংশন কই এই হচ্ছে কাউন্টার। যাক, আমরা পৌঁছে গেলাম গাইবান্ধার একটি খুবই পুরাতন জংশন, বনরপাড়া জংশন, যেটি উদ্বোধন করা হয় 1900 সালে। আর এই বনরপাড়া জংশনে আমাদের আসার কথা ছিল 10:15। এখন বাজে 11:24, 11:25, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট লেট। আর রংপুর থেকে এই বনরপাড়া জংশনের দূরত্ব 88 কিলোমিটার।
তা চলুন আমরা এখন আর বাইরে না থাকি, রাত বেরাতের ব্যাপার, আর ঘুম আসতেছে, প্রচুর প্রচুর ঘুম। আর বনরপাড়া জংশনের সার্বিক পরিস্থিতি এই যে এরকম, বেশ পুরাতন কিছু ভবনও এখানে আছে। এই যে বনরপাড়া জংশনের অপোজিট সাইডটা এরকম জংশন, তো বড় সড়ো জংশন একটা। আমরা এখন পৌঁছে গেলাম বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 10:42। এখন বাজে 11:50, অর্থাৎ 1 ঘন্টা 8 মিনিট লেট। আর রংপুর থেকে এই সোনাতলা রেলওয়ে স্টেশনের দূরত্ব 103 কিলোমিটার। সোনাতলা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় সে 1900 সালে, অর্থাৎ ব্রিটিশদের আমলে। আর আমরা তো একেবারেই সামনে, এই যে ওখান থেকে প্ল্যাটফর্ম শেষ আছে, এই যে লোকগুলো কষ্ট করে মনে হয় আসতেছে। আর এখান থেকে তো অনেক উঁচা নিচা। মূল রেলওয়ে স্টেশনটা রেখে এলাম ওদিকে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। ঘুমায় পড়ছিলাম, এখন বগুড়ায় এসে থামলো জানি না। যাই হোক, এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল 11:15। এখন হচ্ছে 12:23, অর্থাৎ 1 ঘন্টা 8 মিনিট লাগলো এখানে আসতে। আর রংপুর থেকে এই বগুড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 133 কিলোমিটার। বগুড়া রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় সেই 1900 সালে, অনেক পুরাতন। আর বগুড়া জেলা যে বিখ্যাত কি জন্য এটা তো সবাই জানেন, সেই বগুড়ার দই। এই যে ছেড়ে দিল বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। তালোড়া রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 11:40-এ, আর এখন বাজে 12:48, অর্থাৎ 1 ঘন্টা 4 মিনিট লেট। আর রংপুর থেকে এই তালোড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 153 কিলোমিটার। তালোড়া রেলওয়ে স্টেশন এটা কিন্তু পড়ছে বগুড়া জেলার মধ্যে। আর এই রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় সেই 1900 সালে। ঘুম আসতেছে প্রচণ্ড, আমি এখন কিছু দেখাইতে পারতেছি না, প্রচণ্ড ঘুম আসতেছে। সামনে আছে জংশন। সান্তাহার থেকে ওই থেকে আরেকটা ট্রেন ছেড়ে দিল, ট্রেনটা কি বোঝা যাচ্ছে না। এই যে আমাদের ট্রেন ঢুকছে সান্তাহারের প্ল্যাটফর্মে। মেলা লোকজন উঠবে ওখান থেকে পুরো। মনে হয় কুড়িগ্রাম এক্সপ্রেস চলে গেল। এই যে রাতের বেলায় সান্তাহার রেলওয়ে স্টেশনে লোকজন ঘুমায় আছে, চমৎকার। ছিন্নমূল মানুষগুলো ওখানে ঘুমায় আছে। এখানে আমাদের আসার কথা ছিল 12:10, আর এখন বাজে 1:16, 1 ঘন্টা 6 মিনিট লেট হয়ে গেল। আর রংপুর থেকে কাউনিয়া, গাইবান্ধা এবং বগুড়া হয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনের দূরত্ব 175 কিলোমিটার। সান্তাহার রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে। আর এই সান্তাহার জংশন কিন্তু বাংলাদেশের সবথেকে বড় রেল ইয়ার্ড, অর্থাৎ রেলের যে মালবাহী গাড়ি, ওয়াগন বা অন্যান্য কিছু রাখার জন্য সব থেকে বড় এরিয়া নিয়ে আছে এই সান্তাহার জংশন। ছেড়ে দিলে এই সান্তাহার রেলওয়ে জংশন থেকে এখানে 5 মিনিটের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু 2 মিনিটের বেশি থাকবো না। আর এই যে দেখুন, এই হচ্ছে সান্তাহার জংশনের বিশাল আকার। সিরিজের একটি লোগো, ওটা 2600।
সব দিকে সামনে আরো আছে। খেলে যাবে মনে হচ্ছে, ক্রসিং আছে এখানে, রানীনগর রেলওয়ে স্টেশন। এই যে মোটামুটি সান্তাহার থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যখনই যাত্রা করছি, এখনই আমাদের শুরু হয়ে গেল ক্রসিং আর থামাথামি। মানে এখন লেট আর লেট, আরও লেট। অলরেডি তো 1 ঘন্টার উপরে লেট, এখন আরও কত লেট কে জানে। তো দেখি কার সাথে ক্রসিং হয় এই রানীনগর রেলওয়ে স্টেশনে। চলো পানিগুলো দেখা যাবে। না তো ওরা ঘুমের মধ্যে ছিলাম, প্রচুর ঘুম হচ্ছে। আমরা এখন এসে পৌঁছলাম নাটোর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 1টা 25 মিনিটে, আর এখন বাজে 2টা 24, একদম 1 ঘন্টা লেট। অর্থাৎ আগে তো প্রায় 16 মিনিট বা 20 মিনিট এরকম বেশি ছিল। তো সেই 16-20 মিনিট কমে মোটামুটি এখন 1 ঘন্টায় চলে আসছে। আর রংপুর থেকে এই নাটোর রেলওয়ে স্টেশনের দূরত্ব 223 কিলোমিটার। নাটোর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1881 সালে। আর এখানে দাঁড়িয়ে আছে এটা রূপসা। আর এই যে ছেড়ে দিল এই ট্রেনটা, হ্যাঁ এটা হচ্ছে সীমান্ত এক্সপ্রেস। ওই রূপসা সীমান্ত ভাই ভাই আর কি। দিনের বেলা চলে রূপসা, আর রাতে চলে হচ্ছে সীমান্ত। রাতেও এর পরবর্তী যাত্রা বিরতি আমাদের টাঙ্গাইলে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে, যেটির দূরত্ব এখান থেকে 125 কিলোমিটার। আর সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 35 মিনিটের মতো। একটানা চলতে থাকবে। তো এ ফাঁকে একটু ঘুম আসতেছে প্রচুর। সারা পথ ঘুমাইতে আসছি। খুব ভালো কিছু দেখাইতে পারছি বলে আমার মনে হচ্ছে না, তো একটু ঘুমাইয়ে নিন, প্রচুর ঘুম আসতেছে।
গুড মর্নিং সকলকে, উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে, যদিও ঢাকাতে পৌঁছে গেছি আমরা। তো আজকের এই ভিডিও যদি বলি, খুব ভালো কিছু দেখাতে পেরেছি বলে আমার মনে হচ্ছে না, কারণ ঘুমের মধ্যে আমি যে কি বলেছি আর কি দেখিয়েছি আমি নিজেও জানি না। একের পর এক রেল স্টেশনগুলো পার হচ্ছিল, একের পর এক সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো পার হচ্ছিল। আমি অবশ্য দেখছি ঘুমের মধ্যে। কোথাও কোনো ট্রেনে এসছে, আমার পরে ঘুম থেকে জাগছি, আবার অলসতার কারণে ভিডিও করতে পারিনি। আর কার তাও ভালো খারাপ যেটি হোক আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওর ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আমি আশা করি। তাও যেটুকু দেখিয়েছি সেটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে, পাশে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের পাশ থেকে।